সাধারণ জনগণের মুখে এখন একটাই চর্চার বিষয়, আর.জি. কর কাণ্ডের আসল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রসঙ্গত, চলতি মাসের 9 তারিখে আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক মহিলা ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। আর এই ঘটনার পরেই কার্যত তোলপাড় হয়ে ওঠে জেলা, রাজ্য থেকে দেশ ছাড়িয়ে বিদেশ। সকলের একটাই দাবি, আসল যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে এমন সাজা দিতে হবে যাতে আগামী দিনে তারা এরকম অপরাধ করার চিন্তাও না করতে পারে। প্রসঙ্গত, আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত কেউ করেছেন মশাল মিছিল, কেউ মোমবাতি মিছিল, আবার কেউ মৌন মিছিল করে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন। এক কথায় শহর ছাড়িয়ে গ্রামগঞ্জের মহিলারাও এবং তার সাথে বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলে একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিলে যোগদান করেছেন। তবে প্রতিবাদের কারণে সমস্যায় পড়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালে আগত রোগীর আত্মীয় এবং পরিবার স্বজনেরা। আর.জি. কর কাণ্ডের বলছি নো সেফটি নো ডিউটি, কী ধরনের সেফটি? আমরা আমাদের কাজের জায়গায়, যেখানে আমাদের 24/7 আপনারা জানেন হয়তো যে আমাদের টানা 36 ঘন্টা কিংবা 48 ঘন্টা ডিউটি পড়ে। ইভেন যে ঘটনাটা ঘটেছিল আর.জি. করে, তখনও আমাদের দিদি 36 ঘন্টা অনকল ডিউটিতেই ছিলেন। তো আমরা যে কাজের জায়গাতে আছি সেই কাজের জায়গাতে পরিপূর্ণ নিরাপত্তা, যাতে করে আমাদের কাজ করতে আমরা ভীতস্ত্রদ্ধ হয়ে যেন কাজ না করি, আমরা সাহস নিয়ে এবং রোগীদের কল্যাণের জন্য যে মনোবল থাকা উচিত সেই মনোবলটাই কোথাও একটা হারিয়ে যাচ্ছে। এই যে ঘটনা আর.জি. করে ঘটেছে তার পরিপ্রেক্ষিতে, এবং তারপর পরের দিনই স্বাধীনতা দিবসের রাত্রে কিছু, জানি না কারা করেছে, বাট কিছু লোক এসে আন্দোলনকারী ছাত্রদের উপর ভাঙচুর চালিয়েছে। এই যে অবাধ ভায়োলেন্স আমাদের ডাক্তারদের উপর হচ্ছে, সেটা নিয়ে আমরা খুব ভীতু এবং সেটা নিয়ে খুব ভয় পাচ্ছি। এবং আমরা চাইছি যে প্রশাসন এই আমাদের প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী, শুধু ডাক্তার বলে আমি বলছি না, প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীকে সম্পূর্ণ নিরাপত্তা দিক। প্রত্যেকটা হসপিটালে এই রাজ্যের, ইভেন এই দেশের প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী যাতে নির্ভয়ে কাজ করতে পারে, সেই আবেদনে। পরের দিন থেকেই কার্যত রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে নো সেফটি নো ডিউটি এর স্লোগান উঠেছে। আর তারই প্রতিবাদে বীরভূমের গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে বিভিন্ন জুনিয়র ডাক্তারদের পাশাপাশি নার্স এবং হাসপাতালের কর্মীরা মেডিকেল কলেজ থেকে একটি আন্দোলন শুরু করেন। মেডিকেল কলেজ থেকে এই আন্দোলন করার পর তারা এসে পৌঁছান বীরভূমের রামপুরহাটের পাঁচমাথা মোড়ে। সেখানে এসে তারা একদিকে যখন গানের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জারি রাখেন, অন্যদিকে আন্দোলনের পরে মোমবাতি জ্বালিয়ে ডাক্তারি পড়ুয়াকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই আবেদনে আমি রাখছি। আজকে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল এই পুরো ব্যাপারটাকে নিয়ে, এবং সেখানে বলা হয়েছে যে আমাদের কোনো ডাক্তারের উপর যদি কোনো সমস্যা হয় কিংবা আমাদের কোনো স্বাস্থ্যকর্মীর উপর, তিনারা সেটা নিয়ে জানাতে পারেন। এবং তিনারা আবেদনও করেছেন যে আমাদের আন্দোলন যাতে তুলে নিই। তবে আমরা আমাদের আন্দোলন তখনই তুলব যখন আমরা আমাদের দিদির, যারা প্রকৃত দোষী, দিদির সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার জন্য যারা প্রকৃত দোষী তারা যাতে শাস্তি পায়, এবং আমাদের নিরাপত্তা যেন মৌখিক নয়, কোনো প্রতিশ্রুতি নয়, একদম প্র্যাকটিক্যালি এবং বাস্তবায়িত করা হয়। আমরা যেন দু চোখে দেখতে পাই যে হ্যাঁ আমরা নিরাপদ বোধ করছি, তারপরেই আমরা ডিউটি জয়েন করি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।